হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গোস্তান। সব দিনের মতন জিঙ্গোস্তানের এই প্ল্যাটফর্মে আপনাদের আবার স্বাগতম। তো চলুন শুরু করা যাক আমাদের ডেলি মার্কেট অ্যানালিসিস যেরকমভাবে আমরা করি। তার আগে এটা একটা ডিসক্লেমার ছিল যে আমরা কোনো সেবি রেজিস্টার্ড অথরাইজেশন আমাদের নেই। তো আমরা সিম্পল ওয়েতে ডেলি মার্কেট অ্যানালিসিস করার চেষ্টা করি এবং আপনাদেরকে সেরকমভাবে সচেতন করার বা সতর্ক করার চেষ্টা করি। জাস্ট এইটুকুই, এর থেকে বেশি আমাদের কোনো কিছু চাওয়ার বা পাওয়ার বা দেওয়ার নেই। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের দিনে, আমাদের 14th মে ডেলি মার্কেট অ্যানালিসিস ফর 15 মে। ঠিক আছে, তো আমরা প্রথমেই দেখে নেবো, সেটা হচ্ছে স্টক মার্কেট ক্যালেন্ডার। স্টক মার্কেট ক্যালেন্ডারে কালকে দুটো ইম্পর্টেন্ট ইভেন্ট রয়েছে। ইনফ্লেশন রেট রয়েছে ইয়ার অন ইয়ার ইউএস এর, আর রিটেল সেলস রয়েছে। সেটা রাত্রেবেলায় বেরোবে 6টার সময়। আজকে রাতে আজকে তো দিনের বেলায় এখানে আজকে 12টার সময় যেহেতু ঘড়ি শুরু হচ্ছে, সেহেতু 12টার সময় আজকে 1.26 অ্যাকচুয়াল রেট, যেটা ডাব্লিউপি ইনফ্লেশন হোলসেল পারচেস ইন্ডেক্সের। তো এটা কিন্তু ইনফ্লেশন রেটটা বেশি আছে বলতে গেলে, তো এটা একটু বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে আমাদের মার্কেটে। ঠিক আছে, তো ইনফ্লেশন যথেষ্ট হাই আমাদের মার্কেটের জন্য। আর 15 মে ইনফ্লেশন ইয়ার অন ইয়ার ইউএস এর বেরোচ্ছে, রিটেল সেলস এই দুটো বেরোচ্ছে। ইম্পর্টেন্ট এই দুটো ডেটই রয়েছে। তারপর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইয়ার অন ইয়ার রয়েছে ইউএস এর 16 তারিখে। ঠিক আছে, এইটুকুই আর কি। নেক্সট আমরা চলে যাবো, সেটা হচ্ছে নিফটির ক্যান্ডেল স্টিক চার্ট দেখার জন্য। ক্যান্ডেল স্টিক চার্টে আমরা নিফটি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি নিফটি কিন্তু একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। কারণ এখানে একটা দেখবেন, এই যে লং উইক রয়েছে, এখানে যে বড় সেলিং হওয়ার আগে এই জায়গায় উঠেছিল এবং পড়েছে। এবার আরেকটা যেটা লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে যে এই যে এই যে এত বড় একটা উইন্ডো রয়েছে, এই উইন্ডো এবং এখানে একটা উইন্ডো ছিল, সেই এই যে ছোট উইন্ডোটা, এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্সের জায়গা রয়েছে। এই যে দেখুন, এইখান থেকে কিন্তু রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয়েছে। কালকে যদি এটা ব্রেক করে তাহলে কিন্তু আবার এতটা পর্যন্ত আপ যেতে পারে। এইটুকু আপ গিয়ে হয়তো আবার 22,338-এর পর আবার হয়তো পড়তে পারে। এবার এখানে 50 ডিএম এ রয়েছে, 50 ডিএম এ হয়তো ক্রস করলে একটা মার্কেটে একটা বাউন্স ব্যাক আসতে পারে। আমরা যে পরিমাণে এই মুহূর্তে দেখছি বাইং দেখছি, এটা খুব একটা ভালো মোমেন্টাম তো দেখতে পাচ্ছি না। কারণ একদিনের সেলিংটা 3 দিনে কভার করলো, তাও আবার কুথিয়ে কুথিয়ে। তো এই মুহূর্তে মানে হামাগুড়ি দিয়ে নেচে কেঁদে অনেক কিছু করে এটা কভার করছে, এইটা ঠিক আমার একটু ভালো লাগে না। কারণ মার্কেটে যদি মোমেন্টাম থাকে, বুলিশ মার্কেট যদি হয়, তাহলে কিন্তু মার্কেট ওঠা উচিত খুবই দ্রুত। যাই হোক, ডেইলিতে একটা শর্ট গ্রিন ক্যান্ডেল, উইকলিতে বুলিশ পিয়ার্সিং, আর মান্থলিতে একটা ডোজি ক্যান্ডেল, মান্থলিতে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে মার্কেট। তো এটাই আর কি আমরা যেটা দেখলাম এই মুহূর্তে। ক্যান্ডেল স্টিক চার্ট আমাদের বলছে ডেলিতে এবং উইকলিতে হয়তো আমাদের একটু হয়তো বুলিশ ভিউ থাকতে পারে, কিন্তু মান্থলিতে কিন্তু এখনো বিয়ারিশি রয়েছে। ব্যাঙ্ক নিফটি আমরা উল্টো দেখে নেবো। ব্যাঙ্ক নিফটি প্রথমে দেখে নেবো মান্থলি। তো ব্যাঙ্ক নিফটি মান্থলিতে ক্রিয়েট করেছে একটা বিয়ারিশ হারামি ক্যান্ডেল, উইকলিতে ক্রিয়েট করেছে বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল, এবং ডেলিতে ক্রিয়েট করেছে ডোজি ক্যান্ডেল। এবং যেটা দেখার লক্ষ্য বিষয়, সেটা হচ্ছে যে ব্যাঙ্ক নিফটি কিন্তু 100 ডিএমএ তে একটা সাপোর্ট পেয়ে 50 ডিএমএ কিন্তু ব্রেক করেছে, এবং ব্যাঙ্ক নিফটি এই যে গ্যাপটা ছিল, মানে গ্যাপ আপ ছিল, সেটাকে কন্টিনিউ করছে। এবং গ্যাপ ডাউন যেটা, এই যে দেখুন ব্যাঙ্ক নিফটির হয়তো আমি ইয়ে ড্র করার চেষ্টা করেছি এখানে, এই যে গ্যাপ ডাউনের এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির নেক্সট রেজিস্ট্যান্স লাইন। তো ব্যাঙ্ক নিফটি যদি আপ যায় তাহলে কিন্তু 48,000 পর্যন্ত আপ যেতে পারে। দেখা যাক কি হয় ব্যাঙ্ক নিফটি, এইটুকুই আর কি। ব্যাঙ্ক নিফটি কিন্তু ভিউ রয়েছে ডেলিতে এবং উইকলিতে একটু বুলিশ, মান্থলিতে বিয়ারিশি। নিফটি মিড ক্যাপ তো হ্যাঙ্গিং ম্যান বানিয়েছে। আর ইন্ডিয়া ভিক্স একটা কিন্তু শুটিং স্টার দিয়েছে। তবে দেখো, আমার ইন্ডিয়া ভিক্সকে কন্ট্রোল করা খুব মানে কঠিন ব্যাপার। যদি দেখা যাক কি হয়, এখানে ইন্ডিয়া ভিক্স কিন্তু একটা বুলিশ পিয়ার্সিং দিয়েছে বা শুটিং স্টার দিয়েছে। এবারে কি হয় সেটা ভবিষ্যৎ বলবে। ইন্ডিয়া ভিক্স যদি কমে তাহলে কিন্তু মার্কেটটা ওয়ান ওয়ান ওয়ে র্যালি হতে পারে। আর ইউএস ডায়ানার শুটিং স্টার দিয়েছে, এই যে কন্টিনিউ হচ্ছে, এই যে সেলিং জোন থেকে ইউএস ডায়ানার যদি বেরোয় তাহলে কিন্তু একটা আপট্রেন্ডিং মোমেন্টাম নেবে, না হলে কিন্তু ইউএস ডায়ানার এখানে কন্ট্রোল, মানে এখানেই কনসোলিডেট করবে। একটা লক্ষ্যের বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ক্রুড অয়েল কিন্তু ডেলিতে 100 ডেজ মুভিং অ্যাভারেজকে ব্রেক করেছে। 50 ডেজ, 200 ডেজ, 100 ডেজ মুভিং অ্যাভারেজকে ব্রেক করেছে এবং বিয়ারিস এনগালফিং ক্যান্ডেল দিয়েছে ডেলিতে। আমরা এক্সপেক্ট করেইছিলাম যে এ হয়তো আবার $6,000, মানে $6,000 এরকম জায়গায় যেতে পারে এমসিএক্স ক্রুড অয়েল।
আচ্ছা, নিফটি ইন্ডেক্স ফিউচার ক্লোজ হয়েছে মানে 22,308-এ। আর এখন নিফটি 22,300 মানে 50 পয়েন্টস আপে রয়েছে নিফটি, এবং 50 ডিএমএ কে টাচ করার দিকে এগোচ্ছে আমাদের গিফট নিফটি। তো গিফট নিফটি কন্টিনিউ হচ্ছে। ডাউ জোন্স তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডেইলিতে, ওয়াও, ডাউ কিন্তু আজকে একটা সেলিং প্রেসার দেখাচ্ছে। ডাউ কিন্তু এই মুহূর্তে একটা ইনভার্টেড হ্যামার দেখাচ্ছে। আর ন্যাসড্যাক আবার বুলিশ এনগালফিং দেখাচ্ছে। এইটুকুই আর কি। আমরা আমরা এটাতে নিউট্রাল থাকবো। আমরা পুরোপুরি যেটা দেখলাম সেটা খুবই কনফিউজিং, এখান থেকে মানে বের করার জিস্ট কিছুই নেই। এটা আমি বলবো যে আহ, হয়তো এখনই আমি এটাকে কনফার্মেশন বলবো না, যদি এটাকে ব্রেক করে দেন কনফার্ম করব যে এটা হয়তো আপট্রেন্ডিং মোমেন্টাম নিতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা ওপেন ইন্টারেস্ট রেটে চলে যাবো। ওপেন ইন্টারেস্ট রেটে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নিফটি যেটা সেটাখানে আপনি পিসিআর দেখে নি, পিসিআর 0.8 রয়েছে নিফটিতে। ওকে, 0.8 নিউট্রাল। আগের দিন বিয়ারিশ ছিল, আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ এবং বিয়ারিশ ছিলাম, নিউট্রাল ছিলাম। এই কয়েকদিন থেকে আমি নিউট্রালই রয়েছি, কারণ যে আপট্রেন্ডিং মোমেন্টাম রয়েছে সেটাতে আমার একটা ভরসা হচ্ছে না। আমি শেষে গিয়ে বলবো কেন ভরসা হচ্ছে না এই মুহূর্তে। এই মুহূর্তে পিসিআর নিউট্রালি রয়েছে। নিফটি কিন্তু একটু বুলিশ মোমেন্টাম দেখানোর চেষ্টা করছে বাই ওপেন ইন্টারেস্ট ডেটা। কিরকম না, নিফটি কিন্তু 21,800 থেকে প্রায় 22,200 পর্যন্ত কিন্তু পুট আনউইন্ডিং হয়ে কল আনউইন্ডিং হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু যে শর্ট কভারিং ছিল, যেগুলো কল শর্ট করা ছিল, সেগুলো কিন্তু লোকে কিনছে, কভার করছে। আর 22,200 কিন্তু হিউজ পরিমাণে বাই মানে পুট রাইটিং হয়েছে 22,100-তে, 22,200-তে। এই তিনটে জায়গায় কিন্তু হিউজ পরিমাণে পুট রাইটিং হয়েছে, অর্থাৎ এটা কিন্তু সাপোর্ট জোন ফর নিফটি। আর রেজিস্ট্যান্স জোন 22,200 থেকে 22,700-600 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স নিফটিতে রয়েছে। বর্তমানে 22,300 কিন্তু রেজিস্ট্যান্সের ভালো রকমের জায়গা রয়েছে নিফটির জন্য। আচ্ছা, নেক্সট চলে যাবো ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটি কালকে এক্সপায়ারি রয়েছে, এবং নেক্সট এক্সপায়ারি রয়েছে 22 তারিখ। আর ব্যাংক নিফটিতে আমি দেখতে পাচ্ছি যে ব্যাংক নিফটিতে কিন্তু 48,000 হিউজ রেজিস্ট্যান্স রয়েছে। বাদ বাকি যদি আমি বলতে যাই তাহলে পুট পুট রাইটিং হয়েছে 47,500, 47,000 পুট রাইটিং হয়েছে, এবং 47,500 থেকে 48,000-এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে পুট রাইটিং হয়েছে। আর কল আনউইন্ডিং হয়েছে, অর্থাৎ কিন্তু মানে ওপেন ইন্টারেস্টটা কিন্তু নেট নেট একটা বুলিশ দেখাচ্ছে। তবে এই মুহূর্তে আমি কিন্তু খুব একটা বেশি বুলিশ, মানে আমি হয়তো হয়তো বলতে পারেন ওটা বায়াস রয়েছে আমি, কিন্তু আমি হয়তো বুলিশ রয়েছি না, আমি নিউট্রাল রয়েছি এই মুহূর্তে। যে হ্যাঁ, মার্কেট ভোলাটাইল রয়েছে, উপরে যেতে পারে আবার নিচেও আসতে পারে, দেখা যাক। আমি দেখুন, র্যালি র্যালি হয়তো আপনারা একটা ধরলেন, সেই র্যালি থেকে যথেষ্ট পয়সা আপনারা, এই যে এত বড় একটা র্যালি, এটা থেকে যথেষ্ট পরিমাণ হয়তো গেইন করেছেন। এবার এখান থেকে যে এইটুকু র্যালি, এটুকু না ধরলেও চলবে, কারণ যদি বাই চান্স এখান থেকে ফল হয়, তাহলে হয়তো এখান থেকে ব্রেক করলো আরো। এবার আমি মনে করুন বুল পুট স্প্রেড নিয়ে নিলাম বা বুল কল স্প্রেড নিয়ে নিলাম। এবার যখন এইখানে মার্কেট চলে আসবে, তখন কিন্তু আমি সেল করতে ভয় পাবো, কারণ মার্কেট হয়তো এখান থেকে আবার হয়তো বাউন্স ব্যাক করতে পারে এই ভাববো। এবার যদি আরো নিচে চলে যায়, তখন আরো আমার যে ওগুলোকে আরো বেশি আমি হয়তো লং করার গুলোকে আরো মানে স্কোয়ার অফ না করে, ওগুলোকে মানে মানে কভার না করে আমি চেষ্টা করবো যে ওগুলোকে লং করার। এবারে লসটা হয়তো লং হতে পারে, আরো বেশি বেড়ে যেতে পারে, তার জন্য আর কি এটা আমি মিস করছি। ঠিক আছে, ফাইন, কোনো প্রবলেম নেই এই র্যালিটা মিস করার। এবং সামনে এই যে যতক্ষণ না এইগুলোকে ব্রেক করছে 50 ডিএমএ এবং 100 ডিএম এর এই জোনটাকে, ততক্ষণ আমি একটু সাবধানে রয়েছি। এটুকুই আর বলার ছিল। আর দেখুন, নেক্সট চলে যাবো, সেটা হচ্ছে যে ওপেন ইন্টারেস্ট ডেটা নিউট্রাল দেখাচ্ছে, জাস্ট লাইক ক্যান্ডেলস্টিক ডেটা। আচ্ছা, এবার এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু নেট নেট ইন্ডেক্স অপশনস কিন্তু দুদিকেই বাই করেছে এফআইরা। 1.65 লাখ কল অপশনস এবং 4.75 লাখ পুট অপশনস। নেট নেট 3.15 লাখ, 110 লাখ কিন্তু বিয়ারিশ রয়েছে, অর্থাৎ মার্কেটে মনে করছে এফআইরা কিন্তু ধরাতর সেলিং আসতে পারে যে কোনো সময়। আরেকটা যেটা লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে আজকে কিন্তু একদম সেম ওয়েতে এফআইরাও কিন্তু সেল করেছে 4,066 কোটি। তো এটা কিন্তু হিউজ পরিমাণ সেলিং চলছে, এবং আমি নেক্সট দেখবো আমি কত এই মাসে ওরা কত সেল করেছে। প্রোরা বিয়ারিশ, কিন্তু খুব কম পরিমাণে আমি নিউট্রাল রয়েছি। ক্লায়েন্টরা কিন্তু বুলিশ, হিউজ বুলিশ, 5.9 লাখ বুলিশ। ঠিক আছে, আর ডিআইটা স্ট্রং বুলিশ স্টকসের দিকে,
3,528 কোয়ান্টিটি স্টক কিনেছে, কিন্তু ওরা হেজ করেছে স্টকটাকে ভালো রকম ভাবে, 2 লাখ হেজ করেছে। এবং বলতে গেলে স্টক ফিউচার্স হেজ করেছে, ইন্ডেক্স ফিউচার্স হেজ করেছে, ঠিক আছে। আর ইন্ডেক্স অপশনস তো ওরা সেল করে যাচ্ছে। তো নেট নেট আমি এটা আরেকবার সচেতন করে দিই, নিফ মানে এফআইআই রা ইন্ডেক্স ফিউচার যদি আমি দেখতে চাই, তাহলে কিন্তু ওরা হিউজ পরিমাণে সেল করে রেখেছে, যেটা আমি একবার দেখে নেব সেপারেটলি কোনটাকে ওরা বেশি সেল করছে, ঠিক আছে। সেপারেটলি আমি যদি দেখি তাহলে কিন্তু বেশিরভাগ কিন্তু নিফটি ফিউচার্সই বেশি করে সেল করছে এফআইআইরা। দেখুন কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে, ঠিক আছে, নিফটি ফিউচার্স। তো বর্তমানে 2.13 লাখ কোয়ান্টিটি ফিউচার্স সেল করে রেখেছে এফআইআইরা। জানি না কেন, কি কারণে, এটাই আমার কাছে একটু কজিয়াস সিচুয়েশন। আর যদি দেখি তাহলে এই মুহূর্তে ক্লায়েন্টরা কিন্তু হিউজ পরিমাণে লং করেছে ফিউচার্স, প্রোরা কিন্তু শর্ট যেটা পরিমাণ করেছিল সেটা থেকে একটু হয়তো কভার করেছে। আর আমি যেটা আপনাদেরকে দেখানোর বলছিলাম, কন্টিনিউয়াসলি সেলিং করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি সেলিং। এখানে 8,000 কোয়ান্টিটি, 3,000 কোয়ান্টিটি, 4,000, এখানে খুবই কম পরিমাণে কিনেছে, তারপর আবার 3,000, 3,000, 2,500, 3,000, 3,000, খুব কম পরিমাণে কিনেছে, আবার 9,000, 2,000, 2,000, 4,000, 6,000, 2,000, 4,500, আবার 4,000। তো হিউজ পরিমাণে হয়তো সেলিং করে কেন যাচ্ছে আমি কেউ জানি না, এবং সেই পরিমাণ ডিআইরাও হয়তো বাই করতে পারছে না। তো এইটাই আমার কাছে একটু কজিয়াস সিচুয়েশন রয়েছে বর্তমানে। আর ওরা এফআইরা ইন্ডেক্স ফিউচার্সকেও এত পরিমাণে কেন শর্ট করছে আমি জানি না, এইটাই আমার কাছে একটু ভয়ের কারণ। বাকি এভরিথিং ইজ ওকে, ফাইন। এখানে কোনো ক্লিয়ার ভিউ আমি পাচ্ছি না, সেহেতু আমি বর্তমানে ট্রেড থেকে অফ থাকছি এবং নিউট্রাল থাকছি। আজকের দিনে আমাদের যেটা অ্যানালিসিস করলাম সেটা আমার নেট বলছে যে নিউট্রাল থেকে হয়তো বেটার, যতক্ষণ না কোনো একটা ভালো মোমেন্টাম দেখা যাচ্ছে। তো আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের ডেইলি মার্কেট অ্যানালিসিস। যদি ভালো লেগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। আপনাদের যারা রয়েছে বন্ধু বান্ধব তাদেরকেও আমাদের এই চ্যানেলটা শেয়ার করতে পারেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ, এটুকুই আমাদেরকে হেল্প করুন। কালকে দেখা হচ্ছে আবার ঠিক এই সময়। আশা করি আপনারা প্রচুর ইনকাম করুন, প্রচুর অর্থ উপার্জন করুন। থ্যাংক ইউ সো মাচ। আর লস কম করুন, তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট কি, ট্রেড উইথ স্টপ লস। সবসময় স্টপ লস নিয়ে ট্রেড করবেন, আর কিছু বলার নেই। গুড নাইট, সবাই ভালো থাকবেন। কালকে আবার ঠিক দেখা হচ্ছে এই সময়, একদম এক্সক্লুসিভলি জিঙ্গোস্তানে।